হযরত আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে আসেন আল্লাহ পাক আল্লাহ তাআলার পবিত্র কাবা বাইতুল্লাহ আপনার কিনা হেলাদুলা করতে আছে। কাবা যখন হেলাদুলা করতে আছে, হযরতে আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দৃশ্য দেখে আছে। মানুষজন হযরতে আব্দুল মুতাল্লিবের কাছে চলে এসেছে। এ আব্দুল মুতাল্লিব, আল্লাহর কাবা হিলে কেন? আল্লাহর কাবা দুলে কেন? কাবা কি এখন ভেঙে যাবে? কাবা কি এখন পড়ে যাবে? হযরতে আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কিনা মদিনা মক্কার মানুষকে বলে, এ মক্কাবাসীরা, আল্লাহর পবিত্র কাবা হিলছে, আল্লাহর পবিত্র কাবা দুলছে, তার মানে এটা নয় আল্লাহর কাবা পড়ে যাবে, আল্লাহর কাবা ভেঙে যাবে। না না না, আল্লাহর পবিত্র কাবা হিলছে তার মানে ভাঙবে না, আল্লাহর পবিত্র কাবা দুলছে তার মানে ভাঙবে না। এ আব্দুল মুতাল্লিব, তাহলে আল্লাহর পবিত্র কাবা হিলে কেন? আল্লাহর পবিত্র কাবা দুলে কেন? আব্দুল মুতাল্লিব আল্লাহর কাছে ইশারা করে, আল্লাহ পাক আল্লাহ তাআলা, আমি জানতে চাই তোমার পবিত্র কাবা আজকে হিলছে কেন? তোমার পবিত্র কাবা আজকে দুলছে কেন? আল্লাহ পাক গায়বীল হাম দিয়ে বলে, আব্দুল মুতাল্লিব, আমার পবিত্র কাবা হিলছে, ভেঙে পড়বে না। আমার পবিত্র কাবা দুলছে, ভেঙে পড়বে না। ওগো আল্লাহ পাক আল্লাহ তাআলা, তাহলে তোমার কাবা হিলছে কেন? আমাদের তো বড় ভয় হয়। আল্লাহ পাক বলে, আব্দুল মুতাল্লিব, তোমার ঘরে আমার প্রিয় হাবিবের জন্ম হয়েছে, তোমার ঘরে আমার নবী পাকের আগমন ঘটেছে, তোমার ঘরে আজকে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের আগমনের খুশিতে আমার পবিত্র কাবা আমিনার ঘরে সাজদায় ঝুঁকে গেছে। আল্লাহর পবিত্র কাবা রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের আগমনের খুশিতে আপনার সাজদায় ঝুঁকে গেছে। সরকারে আলা হযরত আজিমুল বরকাত আকায়ে নিয়ামত দরিয়ায়ে রহমত বেরেলির ধরতিতে বসে বসে আওয়াজ তুলেছেন, এলান করেছেন, সারা পৃথিবীর মানুষকে জানিয়ে দিয়েছেন, হাজিও आओ शहंशाह का रोजा देखो, काबा तो देख चुके, अब काबे का काबा देखो। जोरे बोलुन सुबहान अल्लाह। तो नबी হচ্ছেন কাবার ও কাবা। আজকে এই নবী যদি দুনিয়ার বুকে না আসতেন, তাহলে পৃথিবী আপনার অন্ধকারে ছেয়ে থাকতো। পৃথিবীতে আলো বলতে কোনো জিনিস থাকতো না, নূর বলতে কোনো জিনিস থাকতো না। আমরা মুসলমান 5 ওয়াক্তের নামাজ পেয়েছি তো নবীর কারণে, ঠিক কিনা? 1 মাসের রোজা পেয়েছি তো নবীর কারণে। আমরা আজকে ধরমপুর গ্রামের মানুষ, যার কাছে অর্থ আছে, সামর্থ্য আছে, আমরা মক্কাতুল মুকাররমা হজ করতে যাই, তো এই হজটা আমরা পেয়েছি তো নবীর কারণে। যাকাত পেয়েছি তো নবীর কারণে। নবী যদি না আসতেন তো নামাজ পেতাম না, নবী যদি না আসতেন তো রোজা পেতাম না, নবী যদি না আসতেন তো হজ ও যাকাত পেতাম না। তাহলে যে নবীর কারণে আমরা নামাজ পেয়েছি, যে নবীর কারণে আমরা রোজা পেয়েছি, যে নবীর কারণে আমরা হজ পেয়েছি, আজকে এ নবীর মুহাব্বত, এ নবীর ভালোবাসা আমাদের সকলের জন্য প্রয়োজন আছে না নাই? কিন্তু আমরা মুসলমান নবীর মুহাব্বত, নবীর ভালোবাসা আজকে বুঝতে শিখলাম না। আজকে এমনই একজন নবী, যে নবীর সঙ্গে চতুষ্পদ প্রাণী, বনের উট পর্যন্ত নবীর সঙ্গে মুহাব্বত করেছে, বনের গাছও পর্যন্ত নবীর সঙ্গে মুহাব্বত করেছে। আজকে আমরা মুসলমান নবীর মুহাব্বত দাবি করি, নবীর ভালোবাসা দাবি করি, কিন্তু নবীর ভালোবাসা দাবি করা সত্ত্বেও, নবীর মুহাব্বত দাবি করা সত্ত্বেও, যখন আপনার ধরমপুর গ্রামে মসজিদে মুয়াজ্জিন আজান দেয়, মসজিদের দিকে ডাকে, কিন্তু আমরা মুসলমান চায়ের দোকানে বসে বসে, জুয়ার আড্ডাতে বসে বসে, তাসের আড্ডাতে বসে বসে সময়টাকে নষ্ট করে দিই। আল্লাহর ডাকে আমরা সাড়া দিয়ে মসজিদের দিকে 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য যেতে পারি না। আমরা মুসলমান, আমাদের সময়ের বড় অভাব, ঠিক কিনা? আমাদের সময়ের বড় অভাব। আব্বাজি আমার ভাই, আজকে যে আমরা মুসলমান অবহেলা করে সময়টাকে আমরা শেষ করে দিলাম,
সময়টাকে পার করে দিলাম। যখন আমরা কবরে যাব, কবরে যাওয়ার পর আমরা হিসাবটা কেমন ভাবে দেব? হাসরের ময়দানে যখন আল্লাহর দরবারে, আল্লাহ পাকের কোর্টে আমাদেরকে যখন দাঁড়াতে হবে, আল্লাহ পাকের দরবারে আমরা কেমন ভাবে জবাব দেব? আব্বাজি আমার ভাই, তো সময় থাকতে আমাদের সময়টাকে কাজে লাগাতে হবে। সময়টাকে পার করে দেওয়ার পর সে সময়ের আর কোনো মূল্য থাকে না। আব্বাজি আমার ভাই, আমরা সেই নবীর উম্মত যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আজকে পৃথিবীর জমিনে এসেছেন। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে এবার হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ির মধ্যে, হযরতে আব্দুল্লাহ নবী আমার যখন মায়ের পেটের মধ্যে 4 মাসের, হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা বাণিজ্য করতে শাম দেশ গিয়েছেন। শাম দেশে বাণিজ্য করতে যাওয়ার পরে আর বাড়ির দিকে ফিরে আসেননি, উনি ইন্তিকাল করেছিলেন, বিদায় নিয়েছিলেন। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় একাই বাড়ির মধ্যে, হযরতে আব্দুল মুতাল্লিব ব্যতীত আর কেউ নাই। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার একমাত্র সাহারা, একমাত্র আপনার সাহারা হযরতে আব্দুল মুতাল্লিব। আমিনা বাড়ির মধ্যে আছেন। নবী দুনিয়ার বুকে এসেছেন, কিতাবের মধ্যে এসেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম পৃথিবীতে আসার পর 3